মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট স্কুলের সামনে থেকে অন্যত্র ছড়িয়ে দেওয়ার পরেও পুনরায় একই স্থানে হকাররা দোকান লাগানোর প্রতিবাদে এবার পথ অবরোধে সামিল অধ্যাপক অধ্যাপিকা এবং শিক্ষক শিক্ষিকাগণ। গত কয়েকদিন আগে মেদিনীপুর শহরকে যানজট মুক্ত রাখতে এবং মেদিনীপুরের ঐতিহ্যবাহী মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট স্কুলের সৌন্দর্যায়নের লক্ষ্যে স্কুল ও কলেজের সামনে থাকা হকার ও ফুটপাত ব্যবসায়ীদের অন্যত্র সরিয়ে দেয় মেদিনীপুর সদর মহকুমা প্রশাসন ও পৌর প্রশাসন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পৌরপ্রধান সৌমেন খান। বেআইনি শপিং মল আকাশছোঁয়া বাড়ি দিনের পর দিন কী করে হচ্ছে? যেভাবে রাস্তা সংকোচন, বেআইনি দখল বাহিনীর দৌলতে যে আগামী দিনে সাধারণ মানুষ হেঁটেও চলাচল করতে পারবে না। আগে যে রাস্তায় বাস চলাচল করতো, এখন সেখানে 2 চাকার মোটরসাইকেল যেতে 5 মিনিটের রাস্তা 15 মিনিট লাগছে, কারণ অবৈধ দখল। পাশাপাশি মেদিনীপুর পৌরসভার নিকাশি নালা থাকলেও তাও অবৈধ দখলদারদের দখলে। আর পৌর প্রশাসন থেকে জেলা প্রশাসন ভোটের রাজনৈতিক স্বার্থে অন্ধ ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করছে, আর সাধারণ যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে। আমাদের দাবি হচ্ছে যে আমাদের কলেজের সামনের যে জায়গাগুলো অর্থাৎ দোকান বা গুমটিতে ব্লক হয়েছিল সেটা প্রশাসন কিন্তু সরিয়ে দিয়েছে। এবার প্রশাসনকে আমি জানিয়েছি, আমি মাননীয় চেয়ারম্যান স্যারকে জানিয়েছি, মাননীয় এসডিও ম্যাডামকে জানিয়েছি। ওনারা বললেন আপনাদের যেহেতু প্রয়োজন আপনারা সামনের থেকে আসুন, বলুন ওদেরকে। তাই বললাম যে এগুলো তো সব লক করা আছে, কাকে বলে আপনারা এগিয়ে আসুন। তা দেখি আবার কয়েকটা দোকানে এসে সরাচ্ছে, অনেকে এসে আমরা তখন এখানে এলাম এবং কলেজ স্কুলের মাননীয় হেডমিস্ট্রেস মহাশয় এলেন এবং তাদের অন্তত 14-15 জন শিক্ষক কিন্তু আমার এখানে এলেন আমার চেম্বারে, এবং তারাও বললেন আমরা যৌথভাবে এটা প্রতিবাদ করি, যাই। প্রশাসন তো বলেছে, ওনাদেরকেও ফোন করেছে, তাহলে আমরা একসঙ্গে বলি আমাদের প্রয়োজনটা, তাদের গুছিয়ে বলি, এবং সেই মতোই আমরা কিন্তু বলেছি। এইভাবেই আমরা কিন্তু না পথ অবরোধ কিন্তু সেভাবে আমরা করিনি, অন্তত আমি জানি না, আমাকে সেভাবে ওরা বলেনি। পথ অবরোধ কয়েকজন দাঁড়িয়েছে, যেহেতু প্রশাসন হয়তো এখনও আসেনি বলে হয়তো একটু ওয়েট করছে, এই জন্যে এখনও তো এসে পৌঁছানোর কথা। আমি ওনাদের সঙ্গে কথা বলেছি যারা এগুলো করছেন, তারা বললেন আমাদের রুজি রোজগারের ব্যাপার, এগুলো ব্যাপার সেগুলো তো প্রশাসন করবে, আমরাও পাশে আছি। আমি ওনাদেরকে বলেছি যেটুকু কথা হয়েছে ওনাদের সঙ্গে, আমরা পদরোধের ব্যাপারটা আমি আপনার সামনে তো পদরোধ হচ্ছে না, আমরা প্রশাসনের জন্য একটু অপেক্ষা করছি। হ্যাঁ, একটু প্রতিবাদ টিচার আছে, আমরা ঠিক আসি আছে, খুব জরুরি ছেড়ে দিচ্ছি, কিন্তু হ্যাঁ দাঁড়িয়ে আছি রোদে। প্রশাসন তো আসবে, আমরা তাদের সঙ্গে কথা বলবো, কারণ যারা করেছিলেন তাদের সঙ্গে কথা বলেছি। ওনারা বলছেন তো আমাদের দেখুন, আমরাও যেটা প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের খুব একটা সুবিধা হচ্ছে না, যেটা আমার সঙ্গে কথা বলে আমরা দেখুন, তাই বলে আপনারা তো এখানে বসতে পারেন না। আর সমস্ত কিন্তু প্রশাসনটা করবে, কলেজ কিন্তু কারোর ক্ষতি চায় না, কলেজ কারণ ক্ষতি চায় না। আমার নাম সত্যরঞ্জন ঘোষ, আমি মেদিনীপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। দুজনে মিলে ওদেরকে তুলে আমাদের এখানে ডিআই অফিসের সামনে ওনাদেরকে পুনর্বাসন দিয়েছেন, কিন্তু হয়তো ওনাদের কিছু স্বার্থ বিঘ্নিত হচ্ছে, যার জন্য ওনারা আবার এখানে আসছেন আমাদের স্কুলের সামনে। তো সেইটা কেন হচ্ছে, আবার কেন ওনারা আসছেন, সেটা আমাদেরকে আবার দেখতে হবে। যার জন্য আমরা চাইছি এইভাবে দাঁড়ালে কী হবে না, প্রশাসন এবং মিউনিসিপ্যালিটি উভয়ে আমাদের কথা শুনবেন, ওনারা শুনছেনও। তবুও আমরা চাইছি মানে একটা সারা জায়গাতে যাতে সবারই এটা একটা বিধান হয়, প্রতিবিধান হয় শান্তিপূর্ণভাবে, সেটাই আমরা চাইছি। হিমানি পড়িয়া, হেডমিস্ট্রেস মিদনাপুর কলেজিয়েট স্কুল বয়েজ। আলোচনা করে সিদ্ধান্ত হবে, এখন যেখানে যে অবস্থায় ছিল তাদেরকে সেই জায়গায় ফিরিয়ে দিতে বললেন। যে কোনো দোকান কলেজের সামনে বসেছিল সেগুলো তাদেরকে আবার সেই জায়গায় নিয়ে যেতে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমরা সেই কাজটাই করছি। তারপরে এসডিও ম্যাডাম আলোচনা করে সবাইকে সিদ্ধান্ত জানাবেন।